তিনারাও জমা হয়ে বসতে পারবেন। এবং আমি মাইকের মাধ্যমে সভাপতি সাহেব বলেছেন, তারপরে আবারও আমি বলছি, প্রত্যেকটা এই জালসায় আসা ভাই ও বাবাজিদের কাছে হ্যাঁ, হ্যালো হ্যালো আসসালাম, বলুন। হ্যাঁ, এই আসি, জালসা আছি, বলেন তাড়াতাড়ি। জালসা আছি, হ্যাঁ ঠিক আছে। তো এই মাইকের মাধ্যমে প্রত্যেকটা ভাই বাবাজিদের কাছে মেসেজ দেব, ডাক দেব, যারা এদিকে এলোমেলো হয়ে ঘোরাফেরা করছেন বাজারে শহরে, তাদেরকে বলবো আপনারা আসুন। এই সভাটা প্রত্যেক দিন হবে না। আপনাদের ঈমানকে চাঙ্গা করার জন্য একটা জালসা কমিটি বা মাদ্রাসা কমিটি একটা দিন আয়োজন করেছেন, যেখান থেকে যেই দিনটি হচ্ছে আজ। বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে আপনারা কথা শুনেছেন, আবারও শুনবেন। তবে আপনাদেরকে বলবো, এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গায় আসলে ঈমান বৃদ্ধি পাবে। কোরআনের আয়াত শুনে, হাদিস শুনে আপনাদের ঈমান তারও তাজা হবে, ঈমানকে আপনারা চাঙ্গা করতে পারবেন। আপনারা যদি এই জায়গায় আল্লাহর কাছে যদি অনুতপ্ত হন, সারেন্ডার হন, হে আল্লাহ জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে যদি বলেন তুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি অনুতপ্ত হতে পারেন, সারেন্ডার হতে পারেন, জেনা করেছি, ব্যভিচার করেছি, লটারি খেলেছি, মদ খেয়েছি, আর কত গুনাহ করেছি, যে পাপের সংখ্যা নাই, অসংখ্য গুনাহ আমি জীবনে করেছি, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আর গুনাহ করব না, এই বলে যদি আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহমান রাহিম। আল্লাহ তওবা ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন, ভুল করার পরে, আমরা মানুষ হওয়ার পরে আমরা ভুল অনেক করি, আর আদম সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান গুনার সঙ্গে জড়িত, পাপের সঙ্গে জড়িত। তওবা, এরা যারা তওবা করে ওরা হচ্ছে উত্তম, ওরা হচ্ছে ভালো। তবে যে বান্দিটা আল্লাহর কাছে তওবা করে নেয়, সেই বান্দাটাই সবচাইতে উত্তম। আমরা মসজিদে আজান হয়, কিন্তু লটারির আড্ডায় বসে বসে আমরা সময় কাটিয়ে দিতে পারি। টিভির আড্ডায় বসে সিরিয়াল দেখতে দেখতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় আমরা কাটিয়ে দিই। ওখানে আমাদের সময় কাটাতে আমাদের দ্বিধা লাগে না, আমাদের মগজ কাটে না, আমার বিবেক আমার ঘুরে না যে এতক্ষণ সময় আমি কাটিয়ে দিলাম। কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের যেতে সংকোচ লাগে, আমাদের অত্যন্ত ভারী লাগে যে আমি 15টা মিনিট, আধা ঘন্টা সময় আমরা মসজিদে দিতে পারি না। ভাইগণ, আপনারা বসুন সুন্দরভাবে। আমার পরে বাংলাদেশ ঢাকা থেকে আগত আবু বাক্কার সিদ্দিক সাহেব, উনি আসবেন, ওনারও মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। সব তো গরুর মাংস খেয়েছেন, এত সালামের উত্তর হালে করে দিলে হবে? একটু জোরে দেন না। আসসালামু আলাইকুম। 7 ঘন্টা জার্নি করে যদি চিল্লাইতে পারি, তা আপনারা এই গ্রামে বসে থেকে আপনারা একটু চিৎকার করতে পারবেন না? একটু জবাবটা জোরে দিতে পারবেন না? শয়তানকে এখান থেকে ভাগান। 7 ঘন্টা জার্নি করেছি, আবার কালকে এই রাত্রে বেরিয়ে আবার বারাসাত যেতে হবে, বুঝতে পারছেন? তারপরের দিন আবার ফারবিসগঞ্জ যেতে হবে। ফারবিসগঞ্জ কোথায়? বারাসাত থেকে ফারবিসগঞ্জ কোথায়, বুঝতে পারছেন? এইভাবে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়, বুঝতে পারছেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإن إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت باعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم কবর গাহের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি ও গো কবর গাহের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি তুমি কবে হায় ডাক দিবে মরে
কবে হাই ডাক দিবে মোরে তোমার শীতল কোলে তোমারি বক্ষে লুটিয়া পড়িব তোমারি বক্ষে লুটিয়া পড়িব চির জীবনের মত ওগো কবর গহের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি রবে না সেদিন পিতার আদর রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কল বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিশুদের কলরব ওগো কবর গহের মাটি দুনিয়ার মায়ার পিছনে দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার নির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ইমানদার বাপজিরা ভাইয়েরা বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রশংসা গুণগান স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমে টাইটেল দিয়ে এই ধরার বুকে পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। মাবুদের কাছে আমরা তার নামাক হালালি করি, মুখটা হিলিয়ে জিহ্বাটাকে নেড়ে এক বাক্যে উচ্চারণ করি, সকলে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পায়গাম্বার মানব কুলের শ্রেষ্ঠ মহামানব বিপ্লবী জননেতা হেদায়েতের কান্ডারি মা আমিনার দুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধী সমাজ, আপনাদের সামনে পরপর 3টি আয়াত আমি পরিবেশন করেছি। আপনাদের সামনে
যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে চাইছি তার নাম হচ্ছে পরীক্ষা। পরীক্ষা সম্পর্কিত আলোচনা আপনাদের সামনে কিছুক্ষণ রাখব। তারপরে আমার মেন মাকসাদ যেটা মাদ্রাসা, সে মাদ্রাসার দিকে আমি চলে যাব। কারণ মাদ্রাসা টিকে থাকবে, দিন টিকে থাকবে, ইসলাম বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে, আলেম ওলামা তৈরি হবে, দুনিয়া বেঁচে থাকবে, মাদ্রাসা রবে না, আপনার কোরআন পড়নেওয়ালাও কেউ থাকবে না, এইরকম কোরআন হাদিসের আলোচনাও শুনতে পাবেন না। মাদ্রাসা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই জায়গায় যদি আপনি দান খায়রাত করে যান, যার যেমন সমর্থ আছে, যার যেমন ক্ষমতা আছে, ক্ষমতা অনুপাতে যদি আপনারা দান খায়রাত করে যান, মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। নেকি আপনার কবরে আর তৈরি হবে। জাহান্নামের আগুন থেকে, কবরে আযাব থেকে বাঁচার জন্য একটা আর সৃষ্টি হবে। অতএব প্রত্যেকটা ভাই বাবাজিদেরকে বলবো, আপনারা ঘোরাফেরা না করে, চলাফেরা না করে আপনারা আসুন, মহামূল্যবান কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন এবং মাদ্রাসাকে যতটুকু ক্ষমতা দিয়ে আপনারা হেল্প করবেন, মাদ্রাসাকে জিয়ে রাখবেন, বাঁচিয়ে রাখবেন যতদিন জীবনে বাঁচবেন। আমি আপনাদেরকে বলি, এখন বর্তমান সময়ে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিল তারা রেজাল্ট একটা সময় পাবে। যারা রেজাল্ট পাবে যে পাস করে গেছি, তারা আনন্দিত হবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, লাভবান হবে, সাকসেস হবে, কামিয়াব হবে, তারা আপনার উল্লাসিত হবে, আনন্দিত হবে, আত্মহারা হবে, সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবে, আমি মাধ্যমিকে পাস করে গেছি, আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, আমি হাই কোয়ালিটি রেজাল্ট করেছি, এ বলে বন্ধু বান্ধবকে শেয়ার করবে। আর যে নারীটা, যে পুরুষটা, যে ছেলেটা, যে মেয়েটা মাধ্যমিকে পাস করতে পারবে না, সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, মাথা তুলে দাঁড়াতে পারবে না, লজ্জাশীল মনে ভাব হবে, তার লজ্জা করবে, তার আপনার একা একা থাকতে ভালোবাসবে, নির্জনে থাকা ভালো পছন্দ মনে করবে, খাওয়া দাওয়া ত্যাগ করে দেবে, বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা বন্ধ করে দেবে। অনেক দেখা যায় মাধ্যমিকে পাস করতে পারে না, উচ্চ মাধ্যমিকে পাস করতে পারে না, তার জন্য আপনার কিনা আর তারা আত্মহত্যা করে, গলায় ফাঁসি দিয়ে মারা যায়, তারপরে রেলে জান দিয়ে মারা যায়, বিষ পান করে মারা যায়। অনেক ছেলে মেয়ে এরকম আমরা ঘটনা শুনে আসি যে পাস করতে পারেনি বলে আপনার বিষ পান করে মারা গেছে, গলায় দড়ি দিয়ে আপনার মারা গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছেন মাস্তানি করার জন্য নয়, রাহাজানি করার জন্য নয়, বেঈমানি করার জন্য নয়, বাটপাড়ি করার জন্য নয়, দাগাবাজি করার জন্য নয়, আপনার ক্ষমতা দেখার জন্য নয়, টাকার গরম দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমার উপাসনা করবে, আমার ইবাদত করবে, আমার সিফতসানা করবে, আমার জিকির আজকার করবে, আমার তাসবিহ তাহলিল করবে, এর জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই জায়গাটা হচ্ছে পরীক্ষার জায়গা। আর কিতাব হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসকে ফলো করে জীবনযাপন আমাদেরকে করতে হবে। কোরআন এমন একটা সাবজেক্ট, পৃথিবীতে যত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত কিতাব আছে, কিতাব লেখনেওয়ালারা নিজের ভুল স্বীকার করে নেয় যে আমার লিখতে গিয়ে ভুল হতে পারে। কেউ যদি সংশোধন করে দেয়, ভুল ধরিয়ে দেয়, তাহলে আমি ভুলটা শুধরে নেব, আমি ভুলটা মেনে নেব, এ কথা বলে। কিন্তু আমার আল্লাহ
এমন একটি কিতাব দিয়েছেন যেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে চ্যালেঞ্জ দিয়ে তিনি শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা সাবজেক্ট দিলাম, এমন একটা বই তোমাদেরকে দিলাম, এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবটাতে জায়েজ আছে না জায়েজ আছে, হারাম আছে হালাল আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা রাস্তা দিয়ে চলতে হবে, কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না, সারাটা মানুষের জীবনের সর্বাঙ্গ কথা এই কোরআন আমাদের বলে দিয়েছে। কোরআন বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব আল্লাহ বলেন মানবরে এমন একটি কিতাব তোমাদের দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উম্মতে মুহাম্মাদে এমন একটি উপহার দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল খুঁজে তোমরা পাবে না। হেদায়াত পাবে কারা? হুদাল লিল মুত্তাকিন, স্বচ্ছ রাস্তা পাবে কারা? হেদায়াত পাবে কারা? যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা ইমানদার হবে, তারা এই রাস্তা সোজা রাস্তা খুঁজে নেবে। অন্ধকার রাত্রে যেমন টর্চ লাইট ব্যবহার করেন, কারণ হচ্ছে আমার পাটা যেন গর্তে না পড়ে যায়, আমার পাটা যেন পায়খানায় না পড়ে যায়, কাঁটাতে না পড়ে যায়, এর জন্য টর্চ লাইট ব্যবহার করেন, এর জন্য টর্চ লাইট ব্যবহার করেন। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামে একটি টর্চ লাইট দিয়েছেন। এই টর্চ লাইটের মাধ্যমে আমরা ফলো করে জীবন যাপন করব। এটাকে আমরা দেখে দেখে যখন জীবন যাপন করব, আমরা গর্তে পড়ব না, আমাদের দ্বারা সুদের কারবার হতে পারে না, আমরা নামাজ ত্যাগ করতে পারি না, অন্ধকারে আমরা যেতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়া ছেড়ে যান, সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিলেন, উম্মত ও আমার সাহাবারে, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আমি তোমাদের জন্য আমি দুটো জিনিস ছেড়ে গেলাম, একটি হচ্ছে আল্লাহর কিতাব ওয়া সুন্নাত রাসূলিহি, এবং আল্লাহ নবীর একটা হাদিস আমি রেখে গেলাম। যতদিন তোমরা এটাকে দুটোকে ফলো করে জীবন যাপন করবে, তোমরা সাকসেস হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমাদের কেউ গোমরা করতে পারবে না, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ অন্ধকারে তোমাদের নিয়ে যেতে পারবে না। তোমরা যতদিন জীবনে বেঁচে থাকবে, এ দুটোকে যদি মজবুত করে ধরে থাকো, আঁকড়ে ধরে থাকো মজবুত করে, পৃথিবীর কোনো শক্তি তোমাদের গোমরা করতে পারবে না। আজ আমরা গুমরা কেন? আজ আমরা ঈমান হারা হয়ে গেছি। মসজিদে আজান হয়, মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো,
ভুলিবে মনের জ্বালা। আমাকে একবার নয় দুবার নয় দিনে 5 বার আমাকে ডাকা হয়। আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ বলে দিনে 5 বার ডাকা হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদারগণ তোমাদেরকে একবার নয় দুবার নয় 5 বার আমি তোমাদেরকে ডাকলাম, কারণ তোমাদের ওপরে যেন জুলুম না হয়। মুমিনরে তোমরা আমার কোটার প্যাসেঞ্জার, তোমরা হলে আমার যাত্রী। এর জন্য আমার আদালতে, আমার পার্লামেন্টে, আমার মসজিদে দিনে মুয়াজ্জিনকে দিয়ে তোমাদের মোবাইলে যেমন রিংটোন বাজে, আমার মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ধ্বনি বাজে। ওই ধ্বনিতে বলতে চায় এর মুমিন পৃথিবীর কাজকর্মকে ত্যাগ করে দিয়ে, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে দিয়ে, পৃথিবীর সমস্ত কর্মকে ছেড়ে দিয়ে তোমরা আমার আদালতে, আমার পার্লামেন্টে, আমার মসজিদে এসে তোমরা হাজির হয়ে যাও। যখন নামাজ সমাধা হয়ে যাবে, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন সমাধা হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যে লেগে যাও, চাকরি বাকরিতে লেগে যাও, ক্ষেত খামারে লেগে যাও, পৃথিবীর হালাল উপার্জন করাতে তোমরা ব্যস্ত হয়ে যাও। মাঝে মাঝে তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবা ওয়া আতুবু ইলাই, এ তাসবিহ তাহলিল গুলো তোমরা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমি বক্তা সাহেবের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মাঝে 2 জন মহাপুরুষ এসেছেন আমাদের এলাকারই, ওনাদের আমরা খুব ভালোভাবে চিনি। ওনাদের পরিচয় দেওয়া দরকার নেই। আমরা ওনাদের আলহামদুলিল্লাহ ওনারা যেভাবে দিনের খেদমত করছেন মাশাআল্লাহ আমরা সবাই পরিচিত। তো শেখের কাছ থেকে আমি 10 মিনিট আমি চেয়ে নিলাম। শেখদের মুখ থেকে আমরা গিয়ে শুনে নেব, ওনারা বলে দেবেন। বলার পরে ইনশাআল্লাহ আবার বক্তা সাহেবকে আমরা সবাই দেব। তো আমি অনুরোধ করব অত্যন্ত পরিচিত শেখ মুতাআল্লিম আল মাদানী হাফিজাহুল্লাহকে যে আপনার কিছু মূল্যবান বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানীয় সভাপতি মহাশয়, স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতাবিন্দু, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা, দ্বীনি এবং ধর্মীয় আলোচনার সভা। এই ধরনের সভায় আমাদের বেশি বেশি উপস্থিতির প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আমাদের পরিস্থিতি ঠিক সংখ্যায় করতে পারি না। বাইরে লোকজনের সংখ্যা ভালোই আছে, কিন্তু প্যান্ডেলে নেই। যাই হোক, আমি আপনাদের সামনে 2-1টি কথা বলবো। তার মধ্যে প্রথম যেটি কথা বলবো সেটি হচ্ছে, আমরা সবাই মুসলমান, সবাই মুমিন।
মুমিন ওই ব্যক্তি যার মধ্যে ঈমান রয়েছে। ঈমান কার মধ্যে রয়েছে? ঈমান কি জিনিস এটি আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জানব। নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। মুহাম্মদ একটু আপনি বলে দিন যে ঈমান কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া আন তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া আন তু'মিনা বিল ইয়াউমিল আখির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমান হচ্ছে তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, রাসূলগণের উপরে বিশ্বাস রাখো, মালায়েকার উপরে বিশ্বাস রাখো, ফেরেশতাগণের উপরে বিশ্বাস রাখো এবং ইয়াউমে আখিরাতের উপরে বিশ্বাস রাখো। আল্লাহর তরফ থেকে যে কিতাবগুলো এসেছে তাদের সেইগুলোর উপরে বিশ্বাস রাখো। কদরের খের এবং শারের উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে বিশ্বাস রাখো। এই 6 প্রকারের বস্তু হচ্ছে যেগুলোর উপরে বিশ্বাস রাখা, ঈমান রাখা জরুরি। ঈমান মুহাদ্দিসিনগণ বলেছেন, আল ঈমানু হুয়া আল ইকরারু বিল লিসান, অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যে আল্লাহ এক ও দ্বিতীয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। আল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল কলব, অন্তর থেকে তাসদীক করতে হবে। আপনি শুধু মুখে মুখে বলে দিলেন যে আল্লাহ এক ও দ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, শুধু মুখে বলে দিলে হবে না। আপনাকে অন্তর থেকে এটা বিশ্বাস করতে হবে যে না, আল্লাহ ছাড়া কোনো পৃথিবীতে কোনো মাবুদে বারহাক নেই। যখন আপনি বিশ্বাস করে নিলেন যে আল্লাহ ছাড়া মাবুদে বারহাক, হক মাবুদ কেউ নেই, তাহলে অন্য কেউরির সামনে আপনার মাথা নত করা চলবে না, অন্য কেউরির জন্য আপনার উপাসনা করা চলবে না। তো আল ইকরারু বিল লিসান, প্রথমত আপনাকে জুবানে মুখে ইকরার করতে হবে, উচ্চারণ করতে হবে। দ্বিতীয়ত আপনাকে অন্তর থেকে